আপনাদের সকলকে স্বাগত জানাই দার্জিলিং এর কাছে একটা ছোট গ্রাম তাকদার। একটা দিন শিলংয়ে কাটানোর পর আমরা তাকদার উদ্দেশ্যে রওনা দিলাম, যেটা দার্জিলিং এর কাছে অবস্থিত একটা ছোট্ট সুন্দর নিরিবিলি গ্রাম, যেখানে আমরা থাকতে চলেছি একটা খুব সুন্দর হোমস্টেতে। হ্যাঁ, একদম সব ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো, আর তার সাথে আপনাদের দেখাবো আমাদের অভিজ্ঞতা কেমন ছিল এবারের তাকদা ভ্রমণ সিরিজে। রাস্তায় মাঝে একটা খুব সুন্দর জায়গা আছে যার নাম হলো লামাহাটা। এটা হলো লামাহাটা ইকো পার্ক। এটা একটা পাইন ফরেস্ট। জায়গাটা খুব সুন্দর করে সাজানো। টিকিট মূল্য হলো 20 টাকা। ওই মোটামুটি 12টার মতন বাজে, আর আজকে হলো 29শে মার্চ। আমরা জাস্ট এসে পৌঁছালাম তাকদা। তাকদায় দুটো পার্ট আছে, একটা হলো তাকদা বাজার আর একটা হলো তাকদা ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্ট একটু নিচে, বাজারটা একটু উপরে। এর আগে আমরা যতবার এসেছি সবসময় বাজারের ওই সাইডেই ছিলাম, বাট এবার আমরা ভাবলাম আরেকটু অফবিটে থাকবো, তার জন্য আমরা এসেছি এখন তাকদা ক্যান্টনমেন্টে। আর এই হলো সেই হোমস্টে যেখানে আমরা থাকবো। এটাও হলো লানেচারের তাকদার হোমস্টে। জায়গাটা কিন্তু অপরূপ সুন্দর। হোমস্টে তো দেখাবোই তোমাদের, এই যে এখান থেকে সিঁড়ি দিয়ে উপরে চলে যেতে হয়। বা তার আগে আমার একটা জায়গা খুব ভালো লাগলো, যেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। সেটা হলো হোমস্টের একদম উল্টো দিকেই একটা জায়গা আছে, সেটা আই থিঙ্ক একটা স্কুল, তাকদা মিশন স্কুল। জাস্ট একবার ভাবো, এরকম একটা নির্জন নিরিবিলি পরিবেশে পড়াশোনা করতে কতটা ভালো লাগবে। এখানে আসাটা খুবই সহজ। আমি যদি বলি, দেখুন, প্রাইভেট কার বুক করে আপনারা অনায়াসে শিলিগুড়ি থেকে চলে আসতে পারেন এই তাকদা হোমস্টেতে অথবা তাকদায়। তার জন্য আপনার খরচা পড়বে ছোট গাড়ি 3-3.5 হাজার টাকা, বড় গাড়ি 4-4.5 হাজার টাকা। কিন্তু সিজনে এই প্রাইসটা অনেকটা ওঠানামা করে। শেয়ারে আসতে চাইলে শিলিগুড়ির পানি ট্যাঙ্কি মোড় থেকে শেয়ার গাড়ি ছাড়ে সকালবেলা, যেটা ধরে ডাইরেক্টলি আপনি তাকদা বাজার চলে আসতে পারেন। ওখান থেকে 300-400 টাকা দিয়ে আর একটা গাড়ি করে ডাইরেক্ট হোমস্টের সামনে চলে আসতে পারেন। এটাও কিন্তু শেয়ার অপশন, খরচা অনেকটা কম পড়বে। এছাড়া আপনারা দার্জিলিংগামী যে কোনো শেয়ার গাড়ি ধরতে পারেন। শিলিগুড়ি থেকে নেমে যেতে পারেন জোড়বাংলো। জোড়বাংলো থেকে আপনি একটা গাড়ি বুক করে চলে আসতে পারেন ডাইরেক্ট তাকদা বাজার অথবা তাকদা হোমস্টেতে। এখানে এসে কিন্তু শেয়ার বাসেরও সন্ধান পেলাম। এই বাসটার টাইমিংটা তোমাদের বলে রাখি। শিলিগুড়ির পানি ট্যাঙ্কি থেকে ছাড়ে, ওখান থেকে ছাড়ে হলো সকাল 8:45 নাগাদ ছাড়ে হয়তো। আর এখান থেকে আবার বিকালবেলা 3টের সময় ছাড়ে শিলিগুড়ির জন্য। আর এখান থেকে তোমরা যদি যাও সকাল 7টা 7:30 সময় ছাড়ে, ওখান থেকে 8:30-10টার সময় আবার ছেড়ে চলে আসে। তার ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো, তুমি ডাইরেক্ট বাসের সাথেও কন্ট্যাক্ট করে যদি শেয়ারে আসতে চাও তাহলে কিন্তু আসতে পারো। মানে যারা সকালবেলা তোমরা চলে আসছো এনজেপিতে, তারা কিন্তু পানি ট্যাঙ্কি থেকে এই বাসটা ধরে আসতে পারো। বাসে ভাড়া কত? ভাড়া কিতনা ইসকা? 160 160 টাকায় ডাইরেক্ট তোমরা চলে আসছো তাকদা বাজারে। এই জায়গার ভিউটা কিন্তু অপরূপ সুন্দর। আর এদিকে সোজা আগিয়ে গেলে কিন্তু আমরা রুমটা পাবো। এদিকে হলো রুম। আমাদের রুম থেকে কিন্তু ভিউটা অপরূপ সুন্দর, তাই না? আর এখানে সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এই ভিউটা। এখানে সন্ধ্যাবেলা এখানে বসে বসে এই দিকটা দিয়েও দেখতে পারো, এদিকটা আগে এই পাশ থেকেও দেখা যায়। হ্যাঁ, এই পাশেও ভিউটা আছে। হ্যাঁ, পুরো রাস্তাটা দেখতে পারো। আর ওয়েদার ভালো থাকলে এখানে সানসেট সানরাইজ এগুলো সব এই সাইড। হরিণ দেখা যায় শুনেছি। হ্যাঁ, হরিণ দেখা যায় জঙ্গলে, ওটাও লাকির ওপর। ওটা রাস্তায়ও দেখতে পারো, মানে পুরোপুরি লাক তুমি তোমার। হ্যাঁ, মানে ওয়েদার আর এইসব ওয়াইল্ড লাইফ টোটালটাই লাকের উপর হয়। চলো এবার রুম দেখাই। হ্যাঁ চলো, তোমাদের আমি একটু রুমটা দেখাই। আচ্ছা, এটা হলো রুম। এখানে 2 জন শোয়ার, ওখানে মানে 4 জন শোয়া যায়। আর এখানে একটু বসার জায়গা আছে। এখানে একটা ভিউ আছে, এখানে ভিউ জানলা আছে। ওখানে রাস্তাটা দেখা যাবে হয়তো। হ্যাঁ, এখানেও আছে। আচ্ছা, এখানে ইলেকট্রিক কেটলি সব আছে, কিছু জিনিস রাখার জায়গা, আয়না। হ্যাঁ, ওয়াশরুম ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওয়াশরুম, গিজার, হ্যাঁ যা যা দরকার সবই আছে, কোনো অসুবিধা নেই। তো রুমটা কিন্তু বেশ স্পেসিয়াস আর অনেকটাই বড়। আর যেটা সব থেকে বড় পাওনা সেটা হলো ভিউ পয়েন্ট। মানে এত সুন্দর ভিউ রুম থেকে, আর কি চাই, তাই? যত সময় যাচ্ছে তত কিন্তু চারিদিকটা একদম মেঘের কালিমায় ঢেকে যাচ্ছে, একটা অন্যরকম অ্যাটমসফিয়ার। এখন সময় যেদিক দিকে হয়ে গেছে প্রায় 1টা 57। আমরা জাস্ট লাঞ্চ করে বেরোলাম। আমরা ভাবলাম আশেপাশটা ঘুরে দেখবো, বাট এই ওয়েদারটা এত সুন্দর লাগছে। হ্যাঁ, ইট ইজ ট্রু, পরিষ্কার থাকলে চারিদিকটা দেখা যায়, পাহাড় দেখা যায়, কিন্তু এই বর্ষা ভাবটাও কিন্তু বেশ ভালো লাগছে এখানে। আর এখন হুডি পরে নিচ্ছি, তার কারণে এখানে কিন্তু একটু বেশ ভালোই ঠান্ডা লাগছে। এখন বেজে গেছে প্রায় 1:30টার মতন, আর আমার পেয়েছে চরম খিদা। সোনালি মনে আগেই চলে এসছে, তাড়াতাড়ি যাই। খিদাটা একটু বেশি পেয়ে গেছে, কেন অনেকটাই বেলা হয়ে গেছে। তো যেটা বলছিলাম, এটা হলো তোমার জায়গা যেখানে কিন্তু আমরা একটু আড্ডা মারতে পারবো, খেতে খেতে পারবো, খুব সুন্দর করে সাজানো। কি আছে আজকে দুপুরে লাঞ্চে? আচ্ছা, লাঞ্চে আছে আলু ভাজা, এটা হচ্ছে ফুলকপি আর একটা তরকারি, ডাল এখানে রয়েছে, পাপড় ভাজা রং বেরঙে, আর ডিম।
ডুয়েল ডিম আমি এটা বলতেছি এখানে সব জায়গায় কিন্তু ডাবল ডিম যেমন আমরা অনেক জায়গায় যেখানে একটা ডিম করে আছে দেয়, হ্যাঁ। ডুয়েল ডিম দো কি শক্তি। চলো তাড়াতাড়ি খেয়ে নিই। তারপরে আমরা এখন বেরিয়ে পড়েছি একটু হাঁটতে, আর এখান থেকে কিন্তু কিছুটা হেঁটে হালকা একটা গোপন রাস্তা দিয়ে ট্রেক করে তোমরা তাকদা বাজার অবধি যেতে পারো। খাওয়া দাওয়ার পরে হ্যাঁ রোজ তো বাড়িতে শুই, আজকে নাহলে নাই বা শুলাম, একটুখানি হেঁটে দেখে আসি তাকদা বাজারটা। কেননা সন্ধ্যাবেলা পাহাড়ে কিছু পাওয়া যায় না, তাই যা করতে হবে দিনের বেলা। মানে অনেকটাই খাড়াই। হ্যাঁ চলো। ঘুমাচ্ছে নাকি? না ঘুমাচ্ছে, ঠিক আছে। আচ্ছা হাঁটতে হাঁটতে এই জায়গাটায় আসলাম, এটা হলো তোমার এই যে নিচে দেখতে পাচ্ছ, এটা হলো তাকদা রুরাল হসপিটাল। তো এটা কিন্তু আমাদের হোমস্টে খুবই কাছে। 90 ডিগ্রি খারাপ মনে হচ্ছে যেভাবে উঠছি রে। আয় আয় আরে কোথায়? কাইন্ড অফ টমেটো। তাকদার বিডিও অফিস, আর এই পাশে দেখো কি বিশাল বড় একটা পাথর। এই অফিসটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, নাইস। চলো আমরা অলমোস্ট চলে এসেছি এই সামনেই। সুন্দর লাগে না জায়গাটা? আর ভিতরে একদম সেই এইগুলো টাঙানো, একটা ঘন্টা বাজে। তো আমরা চলে আসলাম তাকদা বাজার। তাকদা বাজারে কিন্তু প্রচুর কেনাকাটার জায়গা আছে, ঘোরার জায়গা আছে, রেস্টুরেন্টস আছে, খেতে পারবে। আর এখানে কিন্তু আছে এই যে পাশে বাবলু ইলেকট্রনিক, আর এখানে আছে তোমার নাম্বার। তো এখানে তোমার কোথায় কোথায় যেতে চাও তার এখানে ডেস্টিনেশন আছে, আর এখানে মোবাইল নাম্বারটা আছে, যে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে কিন্তু এখান থেকে শেয়ার কার পেয়ে যাবে। এটা একদম তাকদা বাজারে, যেমন বাবলু ইলেকট্রিক আছে হেয়ার কাটিং সেলুন, তার উল্টো দিকেই কিন্তু অবস্থিত। যদিও ডিসক্রিপশানে আমি তোমাকে ডিটেলসটা আরও দিয়ে দেবো। যেখানে খাবার সেখানে সোনালি, ব্যাস। এইখানে আমার এখন বেকারি পাইছে। কি নিতে আসো বাবা? আমি এটা নিয়েছি, বিস্কিটটা খুব আর ইন্টারেস্টিং কি লাগছে। ক্রিম রোল নাকি? ক্রিম রোল নেবো কিনা ভাবছি। নিয়া না, খাবারে না করে কি, যা পাও নিয়া না সব খাওয়া। পাহাড়ে এসে কিন্তু আরো জিনিস, আইসক্রিম খাওয়ার মজা আলাদা। হ্যাঁ কোয়ালিটিও আছে, আইসক্রিম ছিল। বাবা দেখতে দেখতে পুরো জায়গাটা একদম মেঘের চাদরে ঢেকে গেল। এটা হলো সন্ধ্যাবেলার ইভিনিং স্ন্যাক্স। একদম এই আইতে পারলো না খাওয়া শুরু, যাই আসে হ্যাঁ আবার বিস্কুট কিনে আনছে আবার। যাই হোক গরম গরম চা, আর তার সাথে আছে এত সুন্দর মোমো। মোমোর ব্যাপারটা আপনাদের বলে রাখি, এটা ডিপেন্ড আপন দ্য অ্যাভেলেবিলিটি। কোনোদিন পকোড়া হয়, কোনোদিন মোমো হয়, তো জবে যেটা অ্যাভেলেবেল থাকে সেই হিসাবে কিন্তু দেওয়া হয়। খাইতেও পারে মানুষ, দেওয়ার সাথে সাথে অর্ধেক শেষ করে দিল। আমি চা শেষ করতে পারি না, তুমি খাও, তোমার খাওয়াতেই আমার খাওয়া, আমরা আর কি আছে। অফবিট লোকেশন মানে একটু রুমে বসে ল্যাদ খাওয়া, বাট তাছাড়া আপনার একটু আশপাশটা হেঁটে দেখতে পারেন। এখন বাজে প্রায় 7টা-8-এর মতন। আমরা ভাবলাম চলো এ পাশটা একটু হালকা করে হেঁটে দেখি এপাশে কি আছে। এখানে দেখলাম আরো বেশ বাড়িঘর আছে। এপাশে তো নাই গেলাম, ওদিকটা বেশি অন্ধকার, এদিকে একটু আলো আছে, এদিকটা একটু ঘুরে আসি। বাট রাত্রিবেলা একটা গা ছমছমের ব্যাপার কিন্তু আছে এখানে, এইটা একটা আলাদাই অনুভূতি। ও ওয়েদারটা কিন্তু আবার আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে, এই যে হাওয়া দিচ্ছে। কটা বাজে এখন? বেজে প্রায় 9টা-2। আমরা খেতে চলে এসেছি, সবাই শুরু করে দিয়েছি। আরে হ্যাং লাগে। কি আছে আজকে? চিকেন, সবজি আর রুটি আর মাংস, তাই তো? আমিও ভাবছিলাম আজকে রুটি খাই, কন্টিনিউসলি ভাত খেয়ে যাচ্ছি। গুড মর্নিং ফ্রম তাকদা। আর এখন সকালের ওয়েদারটা কিন্তু বেশ প্লেজেন্ট। সময় হয়ে গেছে ওই প্রায় 6টা-10-এর মতন। সূর্যি মামা, হ্যাঁ হালকা করে সূর্যি মামা উঠেছে, আর ওয়েদারটাও যদি দেখি একটু একটু ক্লিয়ার লাগছে। কালকে ওই দূরের ওগুলো আমরা কিছুই দেখতে পারিনি, এখন তো তাও ওই জায়গাটা দেখা যাচ্ছে। হ্যাঁ সকালবেলা এরকম একটু চা খেতে খেতে হালকা একটু জঙ্গল বাক তো করাই যায়, যেখানে খাওয়ার সেখানে শোনা দিই। আইতে পারলো না, লুচির তরকারি খাওয়া শুরু করে দিল। তো এখানেই আমাদের ইতি হচ্ছে তাকদা ভ্রমণের এই পর্বের। আর আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন কালিম্পংয়ের কাছে একটা ছোট্ট গ্রাম রামধুরার উদ্দেশ্যে। আপনারা যদি তাকদা হোমস্টেতে এসে থাকতে চান নিশ্চয়ই আপনারা যোগাযোগ করতে পারেন। লা নেচারের যোগাযোগ নাম্বার আমরা দিয়ে দিলাম, ওদের সাথে কথা বললে ওরা সমস্ত রকমভাবে আপনাদের সাহায্য করবে। আর ওদের মাল্টিপল হোমস্টেজ আছে, আমরা যেমন এইবারের ট্রিপে মাল্টিপল হোমস্টেজ ওদের ভিজিট করছি। আপনারা চাইলে একটা ট্রিপে 2-3টে অফবিট লোকেশন কভার করতে পারেন। যাই হোক ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর দেখতে থাকুন বংনা বাঙালি।